আমি দোয়া করি, আল্লাহ মাননীয় প্রধানমন্ত্রীকে তুমি কিয়ামতে পুল সিরাত পার হওয়া আসান করে দিও। গোপালগঞ্জের মানুষ আমিন কলনা কত বড় কিরবিন, পদ্মা সেতু পার হওয়া না মনে 12 ঘন্টা 13 ঘন্টা ফেরিতে মাঝ নদীতে চরের উপরে আটকে বসে রয়েছি। ফেরির যা ন্যূনতম খাবার ছিল তা 2 ঘন্টা 5 ঘন্টার মধ্যে শেষ হয়ে গেছে। এরপরে খাবারের হাহাকার শুরু হয়েছে। ট্রলার এয়ার স্পিড বোটে আমাদের পার থেকে খাবার খাওয়াইছে। কুয়াশায় 12-13 ঘন্টা কত মানুষ লঞ্চ ডুবি হয়ে চলে গেল, ট্রলার ডুবি হয়ে চলে গেল নদীর গহ্বরে। ও বন্ধুরে, আল্লাহ যদি ব্রিজটা চালু করায় দেয় ইনশাআল্লাহ যাতায়াত অনেকটা নিরাপদ হবে বলে আশা করা যায়। কতক্ষণ অনেক সরকার চলে গেছে, কেউ করে যায় নাই। কাজেই আমি দোয়া করবো, কের পছন্দ হলি হোক না হলি না হোক কিছু আসে যায় না। বন্ধুরে, প্রধানমন্ত্রী যেদিন 23শে জুন আসবে, এই দেশের বহু তামলিগি লোক স্লোগান মিছিল দিতে দিতে যাবে। একটা লোক মাঠ পর্যায়ের বড় কঠিন কর্মী, কতবার যে বিএনপি রিটির গাইতে মাথা ফাটা খাইছে তা ঠিক নাই। এই লোক একদল নিয়ে মিছিল দিতে দিতে যাইতেছে নৌকা, কি কয় নৌকা, আরো জোরে নৌকা, তাইছে জোরে নৌকা। যাওয়ার সময় থেকে কেজের হয়েছে ধান কেটে তুইছে, প্রত্যেকের ধানের মুঠের মধ্যে ওখান থেকে এক এক গুছা ধান হাতে, মুঠে 1 মুঠা ধান আর মুখে কয় নৌকা। কথা বলে এইভাবে যদি মুখে নৌকা হাতে ধানের শীষ নিয়ে নাস্তি নাস্তি পদ্মা সেতুর কাছে প্রধানমন্ত্রীর সামনে সাক্ষাতে যায়, প্রধানমন্ত্রী জানতে পারলি তোরে ধরে কপালে চুমো দেবে, ওর গালে চুমো দেবে, ফুলির মালা ওরে দেবে। ওরে মুনাফিক, মুখী কইস নৌকা, হাতে তোর ধানের শীষ। ইন্নাকা লামিনাল মুনাফিকিনা হাক্কা, তুই 1 নম্বর পাক্কা মুনাফিক। কথা বলেন ঠিক কি ঠিক না? মুখে বলে মুহাম্মদুর রাসূলুল্লাহ, মুখে নাই তোমার দাড়ি, তোমার চেহারা ইহুদ নাসারার মতো। মুখে বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ, মাথায় নাই তোমার টুপি, গায়ে নাই তোমার সুন্নতি পোশাক, পকেটে নাই তোমার মেসওয়াক, বাথরুমে নাই তোমার ঢিলা কলক, খাবার রুমে নাই তোমার দস্তারখান, ঘরের মধ্যে নাই তোমার পর্দা পুশিদা। ব্যক্তি জীবনে সুন্নাত নাই, পারিবারিক জীবনে সুন্নাত নাই, সামাজিক জীবনে সুন্নাত নাই, অর্থনীতিতে সুন্নাত নাই, রাজনীতিতে সুন্নাত নাই। মুখে বলো নৌকা, হাতে তোমার ধানের শীষ। মুখে বলো মুহাম্মদুর রাসূলুল্লাহ, হাতে তোমার ইহুদির মার্কা। ইন্নাকা লামিনাল মুনাফিকিনা হাক্কা, মুনাফিকি করা যাবে না। শোনা লক্ষ্মী, আল্লাহ পাক আমাদের জন্য নিয়ামত পরিপূর্ণতার ঘোষণা দিয়েছে। এমনিতে রাস্তার পাশে হই হুল্লা শব্দ, আবার আমার সময় কম কামাই বেশি, সাবানু ছাড়া গিলা লাগতেছে, দমাদম কয়ে সারতেছি, কান খাড়া রাখেন। আল্লাহু আকবার, দিক তাকান। যখন আল্লাহ পাক ঘোষণা দিলেন তোমাদের দিনকে পূর্ণ করেছি, দিন আমাদের কি? জোর হবে না, ভয় পান। দিন আমাদের ইসলাম। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম ছাড়া অন্য কোন ধর্মই না। আল্লাহু আকবার, এইটাকে আল্লাহ পূর্ণ করে দিয়েছেন। আল্লাহ ইসলামের পর খুশি হয়েছেন, নিয়ামতকে পূর্ণ করে দিয়েছেন। আকমালতু লাকুম দীনাকুম, দিনকে পূর্ণ করে দিয়েছে। ও বন্ধু, সাহাবায়ে কিরাম নারায়ে তাকবীর দিয়েছে খুশিতে। 23 বছর আগে বিল্ডিং জুড়ছি, 14 সালে ব্রিজ হইছে, শুরু হয়েছে, আর এই 22 সালে এসে তা শেষ হবে। তাহলে আওয়ামী লীগের নেতা নেত্রীদের ভিতরে কত আনন্দ, আমরা সাধারণ মানুষের বুকের মধ্যে আনন্দ, নেত্রীর বুকের মধ্যে কত সাদার আনন্দ। সাহাবায়ে কিরাম যারা আছে তারাও খুশিতে নাচতেছে। ওমর যাইয়া আবু বকরের জড়াই ধইরা খুশিতে স্লোগান দিচ্ছে, ভাই আমাদের সেই কি বলা হয় আজ থেকে 23 বছর আগে শুরু করা বিল্ডিং আজকে কমপ্লিট হয়েছে, আল্লাহ ঘোষণা দিয়েছে। ওমর খুশিতে নাচতেছে, আবু বকর কানে কানে কয়, ওমর রাদিয়াল্লাহু আনহুমা, এইটা খুশির কোনো ঘোষণা নয়। এ দোস্ত ওমর রে, যদিও আল্লাহ পাকের বক্তব্য, যদিও কোরআনের আয়াত নিয়ামতের পরিপূর্ণতার ঘোষণা, তবে এর মধ্যে আমি অন্য ঘিরান পাইতেছি। ওমর কয়, সে আবার কি ঘিরান? কয় যে আমার মনে হয় এই আয়াতের দ্বারা নবী পাকের হায়াত শেষ হয়ে যার সিগন্যাল দিয়েছে আল্লাহ। হযরত ওমর বলেন, বুঝলেন কি কইরা? हज़रत अबू बकर जा बोलें तार तर्जुमा हलो फूल तो कुछ दिन फूल बनने के खुशी से मुस्कुराता है कली, क्या खबर थी ये तगय्युर मौत की पैगाम है। फूल बनने के खुशी से मुस्कुराता है कली, क्या खबर थी ये तगय्युर मौत की पैगाम है।
फूल तो कुछ दिन बहारे जिंदगी दिखला गए हसरतुन गुंचू पे है जो बिन के लेमर छा गए ओ मोर একটা ফুল সবে মাত্র ডালের মাথা থেকে মুকুল ছোট্ট মুকুল হয়ে বের হইছে এই মুকুলটা ধীরে ধীরে মোটা হয় বড় হয় মোটা হয় বড় হয় বাগানের মালিক গাছ লাগানোওয়ালা ছেলেটা ও বারবার ওই মুকুলটারে দেখে দেখে আজ কতটুকু হইল ধীরে ধীরে বড় হয় প্রায় 1 মাস লাগছে তার পূর্ণ বড় হইয়া এবার মুখ খুলছে ফোটা শুরু হইছে দেখে ওর আনন্দ লাগে ফুটতে ফুটতে হঠাৎ একদিন ফুলটা যখন পূর্ণ ফোটা হইয়া যায় ও ওমর রে ফুটতে মুকুল থেকে নিয়ে ফুটা পর্যন্ত যতদিন হায়াত লাগছে ফুটা হয়ে যাওয়ার পরে ঝরতে অতদিন লাগে না একবার ফুল পূর্ণ ফুটা হয়ে গেলে পাপড়ি ঝরা শুরু হয়ে যায় আল্লাহ পাক আমাদের নিয়ামতের ফুল মুহাম্মদুর রাসূলুল্লাহকে 63 বছর আগে মুকুল আকারে দুনিয়ায় পাঠাইছে ওইটা বড় হইতে হইতে 40 বছরের মাথায় যাইয়া এবার মুকুলের মুখ খুলছে আজ 23টা বছর পর্যন্ত ফুলটা বড় হইছে এখন ফুটা শেষ হয়ে গেছে সম্ভবত আমাদের মাঝে নবী আর বেশি দিন থাকবে না আয়াতের মধ্যে আমি এই ঘিরান পাই ওমর আশ্চর্য সুবহানাল্লাহ আবু বকর কে আল্লাহ তুমি কি মারিফত দিছো লম্বা কিসসা দোস্ত হযরত আবু বকর যখন বুঝছেন এই আয়াতের ভিতরে নবী পাকের বিদায় ডঙ্কা বাজায় দিছে আল্লাহ অবশ্যই নবীও বুঝে ফেলাইছেন কথা বলুন ঠিক না নবী টের পাইয়া সাহাবায়ে কিরামদেরকে ডাইকা প্রথম জিজ্ঞেস করছে এ আমার সাহাবায়ে কিরাম আল্লাহ পাক আমাকে পূর্ণ তাবলীগের জন্য পাঠিয়েছে তোমরা একটু সাক্ষী দাও আলা হাল বাল্লাগতু আলা হাল বাল্লাগতু আলা হাল বাল্লাগতু আমি কি তাবলীগ পুরো করেছি আমি কি তাবলীগ পুরো করেছি আমি কি কোনো কথা গোপন রেখেছি আমি কি কোনো কথা লুকোচুরি করেছি সাহাবায়ে কেরাম বললেন কালু বালা জি হুজুর আপনি পরিপূর্ণ করে পৌঁছায় দিয়েছেন একটা কথা বাকি রাখেন নাই সঙ্গে সঙ্গে নবী আল্লাহকে সাক্ষী রাখলেন আল্লাহ নবী বলেন আল্লাহুম্মা শাহাদ আল্লাহুম্মা শাহাদ আল্লাহুম্মা শাহাদ আল্লাহ তুমি সাক্ষী থাকো যাদের মধ্যে তাবলীগ করতে পাঠাইছো তারা সাক্ষী দেছে আমি পূর্ণ তাবলীগ করেছি আল্লাহ তুমি সাক্ষী থাকো এবার নবী বললেন আল্লাহ এই তাবলীগের জন্য নেতা লাগে দুনিয়ায় হাজার নেতা পাঠাইছো আখেরি নেতা আমারে পাঠাইছো যতক্ষণ পর্যন্ত তাবলীগের নেতা থাকবে তাবলীগের জিম্মাদার থাকবে চালক থাকবে আর পাহারাদার থাকবে অতক্ষণ পর্যন্ত তাবলীগ থাকবে তো দিন থাকবে তো দুনিয়া থাকবে জোরে বলেন ঠিক না বর্তমান দুনিয়া আমেরিকার ক্ষমতা বলে টিকে নাই বর্তমান দুনিয়া জাপানের প্রযুক্তির বলে টিকে নাই বর্তমান দুনিয়া চায়নার প্রযুক্তির বলে টিকে নাই বর্তমান দুনিয়া ভারতের দাদা বাবুকে ক্ষমতা বলে টিকে নাই এই দুনিয়া টিকে আছে আপনাদের মতো গরিব মানুষের আল্লাহ আল্লাহ জিকিরের ওসিলায় ওগণ আল্লাহ তোমার নামের উচ্চারণ থাকবে অতদিন যতদিন তোমার নামের তাবলীগ চলবে আর তোমার নামের তাবলীগ চলবে অতদিন যতদিন তাবলীগের জিম্মাদার থাকবে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমি তো দুনিয়া থেকে চলে যাই আনা খাতামুন নবিয়্যিন আমার পরে এই তাবলীগের জিম্মাদারি বহন করবে কারা আল্লাহ পাক বললেন আমি যাদেরকে সার্টিফাই করেছি তারা আমি যাদের সার্টিফিকেটে সই দিছি তারা জিম্মাদারি পালন করবে তারা হবে আমির নবী বললেন আল্লাহ তুমি কাদেরকে সার্টিফিকেট দিয়েছো আল্লাহ কা কোরআনে কারীমের মধ্যে পড়ে দেখো ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা জোরে কান্না আল্লাহু আকবার আল্লাহ পাক বলেন ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা আমারে ভয় করার মতো ভয় করেছে নবী রাসূলরা তাই তাদেরকে আমির বানাইছি পরবর্তীতে আমাকে যেমন ভয় করা দরকার ওই রকম ভয় করবে উলামায়ে কেরাম কাজেই এই ধর্মের দায়িত্ব হবে উলামায়ে কেরামের হাতে আমি যাতে তাদেরকে সার্টিফিকেট দিয়েছি আল্লাহ বলে নাই যে ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল ইঞ্জিনিয়ার ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল প্রফেসর ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল আর্মি রিটায়ার্ড ইন্নামা ইয়াখশাল্লাহ মিন দেখি পুলিশ রিটায়ার্ড পারসন ইন্নামা ইয়াখশাল্লাহু মাস্টার প্রফেসর প্রিন্সিপাল ইনরা রিটায়ার্ড পারসন আল্লাহ এই আয়াত কই নাই আল্লাহ কইছে ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা আমারে ভয় করার মতো ভয় করে আলেম উলামা কাজেই নবীদের পরে জিম্মাদারি পাবে তারা সঙ্গে সঙ্গে নবী দেরি না করে বলে দিলেন ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া নবীদের পরে এই কাজের জিম্মাদারি পালন করবে উলামায়ে কেরাম ঠিক কিনা ও দোস্ত আমি চ্যালেঞ্জ করে বলতে পারি মাদ্রাসা না থাকলে কওমি উলামায়ে কিরাম না থাকলে সারা পৃথিবীর সমস্ত মানুষ জীবন ভরে তাবলীগ করে ইসলামকে ধরে রাখতে পারবে না
সারা জীবন ভরে চিল্লা দিও ইসলামকে ধরে রাখতে পারবা না। তুমি মনে করো খালি ফাজাইলে আমার আর তবলিগি নিসাব আর ফাজাইলে সাদাকার মুনতাকাব হাদিসের মধ্যে ইসলাম, ওর মধ্যে খালি ফজিলতের কয়না আর কিছু ফজিলত আর কিছু টুকিটাকি কিছু আমল এগুলো দিয়া। আর ইসলাম তো মাত্র হট্টুকির ভিতরে সীমাবদ্ধ নয়। ইসলাম হলো কমপ্লিট কোড অফ মুসলিম। একটা মানব জাতিকে দুনিয়ার থেকে সাজাইয়া জান্নাতের সার্টিফিকেট হাতে দিয়া জান্নাতে পাঠানোর জন্য যত যোগ্যতা লাগে সমস্ত যোগ্যতা দিয়ে ইসলাম আসছে। কথা বলেন ঠিক কি ঠিক না? এটা 30 পারা কোরআন শরীফ শুধু রমজানে খতম করার জন্যই না। এ শুধু বিপদ আপদে বাজিয়ে গেলাম, আল্লাহরে লোভ দিলাম, আল্লাহ তুমি আমার একটা ছেলে দাও, দেনে তোমার এক খতম কোরআন শরীফ পড়িয়ে দেবানি। এই আল্লাহরে লোভ দিয়ে তোমার স্বার্থ সিদ্ধি করার জন্য কোরআন আসে নাই। কোরআন আসছে এই 6 জীবনকে গঠন করে নেওয়ার জন্য। আর এর মধ্যে ডুবতি 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 কম্পিউটার মার্কা বেরেনি মানুষ, এই নিয়ামতুল্লাহ ফরিদি কম্পিউটার মার্কা বেরেনি মানুষ। এইরকম মানুষ বাংলার জমিনে বিশ্বে হাজার হাজার আছে। তারা যদি জেনারেল লাইনে পড়তো আপনারা অনেকেই তাদের টাকনু সমান উঠতে পারতেন না। এত মেধাবী মানুষগুলো এখানে আইসা দুনিয়ার সব সহ্যবিদ্য শেষ করে দিয়া দুনিয়ার সমস্ত স্বার্থ ত্যাগ করে দিয়ে জীবনকে দিনের জন্য ব্যবহার করে কোরআন হাদিসের ভিতরে ডুবায়। তারা বলে ইসলামের কিছু করে না, ইসলাম খালি 3 চিল্লের মাধ্যমে। আরে এরা জীবন ভরে চিল্লা দেয়। এদের তবলিগের চাইতে সারা বিশ্বে আর তবলিগ হইতে পারে। বিকেলবেলা গাছতে বার হইলে তবলিগ নিয়ে, আমি নিজেও তো তবলিগের লোক, তবলিগে যাই। গাছতে যখন বেরোই চার দোকানে দিই যে ওই তো 10-12 জন। আগে তো তবলিগি গাছতে যাওয়া লাগতো বাড়ি বাড়ি, এখন বাড়ি বাড়ি যাওয়া লাগে না। বিকেলবেলা দোকানে গেলি সবাইরে পাওয়া যায়। আমরা দল ধরে যাইতেছি দোকান টার্গেট দেখতেছি যে 10 জন বসা। ওরা যখন টের পাইছে যে হলিন ধরে আসতেছে লাইন ধরে তবলিগি লোক, সেই দোকানে তল যে বারোয় সাইডে শেষ পেয়ে দোকানদারে আকারে ভাই কই ভাই এরা যারা আই চলে জায়গা ওরা যদি ফিরে আসে তাহলে তাকে কইয়েন। এই হলো হয়ে গেল বিকেলে গাছ তার তশকিল। যখন মাগরিবের নামাজের পরে অন্যদিন এমনি একটু বসে থাকে, যদি তবলিগির এলান হয় যে ভাই মসজিদে তবলিগ জামাত আসছে, ওই দিন তাড়াতাড়ি সারে। এ জান করছে কাকা সুন্নত ঘরে ভরা সুন্নত, একদিন মসজিদে আর আজকে ঘরে ভরা সুন্নত, বসবেই না। আর আল্লাহর রহমতে আমরা এই মাঠে আসলে আমাদের নাম শুনলে হাজার হাজার মানুষ মৌমাছির মতো এসে বসে। দীর্ঘক্ষণ পর্যন্ত বুঝাইয়া এই মাঠ থেকে আমি লক্ষ লক্ষ জনতা, হাজার হাজারও না লক্ষ লক্ষ মানুষকে আল্লাহর রহমতে তশকিল করে তবলিগি পাঠাইছি। উলামায়ে কিরামের কোরআন হাদিসের প্র্যাকটিক্যাল বয়ান, নগদ বয়ান, এর যে ক্রিয়া শুধু মুরব্বীরা কইছে খালি, কারণ কোরআন হাদিস জানে না, তা মুরব্বীকে কথা যারা কি কবে। আর মুরব্বীরা যা কইছে তা উনি শুনিয়াইছে, যা শুনছে তা পুরো আনতে পারে নাই। এমনি প্রবাদ আছে শোনা কথার অর্ধেক মিথ্যে, এরপরে যেটুক থাকলো তাও তো শোনা কথা, তারও অর্ধেক মিথ্যে, এরপরে যেটুক থাকলো তাও তো শোনা কথা, তারও অর্ধেক মিথ্যে। সেটা কিছু তাই না। তিলরে তাল বানায়, তালরে সরিষা বানায়, শেষ করে দেয়। আর উলামায়ে কিরামের ভিতরে ভয় আছে। আল্লাহর নবী যেভাবে দিন রেখে গেছে হুবহু সেইভাবে সনদ সহ জেনারেল কোন শিক্ষার সনদ কইতে পারবেন না। কার থেকে কে কি পাইছেন এলেম কইতে পারবেন না। আল্লাহর রহমতে আমরা কার থেকে পেয়েছি? আমি পেয়েছি কাশির হুজুর কাছ থেকে, কাশির হুজুর পাইছে শাইখুল হাদিস সাহেবের কাছ থেকে, শাইখুল হাদিস পাইছে তার উস্তাদের কাছ থেকে, তার উস্তাদ পাইছে তার উস্তাদের কাছ থেকে, এমন করে যাইতে যাইতে মুহাম্মদুর রাসূলুল্লাহ পর্যন্ত। আর মুহাম্মদুর রাসূলুল্লাহ মানে আল্লাহ পর্যন্ত আমাদের এই শিক্ষার সনদ তৈরি করা আছে। কথা বলুন ঠিক না? আমরা মুখস্থ বেলাং কই না দোস্ত, সব আমাদের কাছে দলিল আছে। এই উলামায়ে কিরাম যতদিন আছে আল্লাহর দ্বীনও ততদিন আছে। কথা বলুন ঠিক কি ঠিক না? আলেম উলামা ছেড়ে দেবেন, আলেম উলামার থেকে বিচ্ছিন্ন হবেন, ধর্মকে নষ্ট করার জন্য উত্তম একটা পথ আপনি অবলম্বন করলেন। ধর্মকে নষ্ট করার জন্য আজও পর্যন্ত দেখেছি, বহুত ইতিহাস আমাদের জানা আছে, মূল দলের থেকে যেই দলটা গাদ্দারি করে আলাদাভাবে ধর্ম প্রচারের জন্য বেরোয় যায়, ওই দলটাই পথভ্রষ্ট হয়ে যায়, ওই দলটাই ধোঁকা দেয় মুসলমানদেরকে। এই চ্যানেলে এক হুজুর আইছে 4 কিতাব বলে মুখস্থ, তৌরাত, জবুর, ইনজিল, কোরআন, এরপরে হিন্দুকে কয়খান, খ্রিস্টানকে কয়খান, বুদ্ধকে কয়খান মুখস্থ করে নিয়ে আইসা আর এক প্রোডাক্ট আইছে টেলিভিশনে। দেশের দুনিয়ার শিক্ষিত লোক তার ভক্ত। ও দোস্ত আপনি ধর্ম জানেন না, খুঁজে দেখেন বাংলাদেশটা, ভারত পাকিস্তান সহ বিশ্বের বড় বড় মাদ্রাসার উলামায়ে কিরাম ওই লোকের ওয়াজের ভক্ত না। ধর্ম যদি অরিজিনাল সেই লোক সাপ্লাই দিত তাহলে আপনাদের চাইতে আমরা ভক্ত হতাম আগে। কারণ তার ভক্ত কেন হই না? সে 1 নম্বর মালের ফাঁকে ফাঁকে 2 নম্বর মাল ঢুকে দিচ্ছে, সেটা ধরার যোগ্যতা তো আপনাদের নাই।
আপনারা তো মনে করেন ওনার সামনে এসে মুসলমান হয়ে গেল, উনি ইংরেজিতে বললেন, এরপরে কত সুন্দর বললেন, খ্রিস্টানরা এসে ঢুকে গেল। এগুলো সব অপকৌশল, সাজানো নাটক। ওর ভিতরে 2 নম্বর 14 নম্বরের মশালা ঢুকে দিচ্ছে। RFL 1 নম্বর বলে দেশে প্রসিদ্ধ হয়ে গেছে। এখন ওর মধ্যে যদি অন্য প্লাস্টিকও সিল মেরে দেয় তাও RFL। কথা বলেন না? এইরকম 2 নম্বর প্রোডাক্ট আমাদের ভিতরে ঢুকানোর জন্য চ্যানেলে হুজুর ছাড়িয়ে দিয়েছে। আজও পর্যন্ত তার বডিতে সুন্নতি পোশাকটা তৈরি করতে পারলো না, সেট করতে পারলো না। তাহলে সে কিসের আবার প্রচারক, ধর্ম প্রচারক? দোস্ত, নবী পাক বলেছেন, যেই লোকটা, আল্লাহ নিজে বলেছেন, লিমা তাকুলুনা মা লা তাফআলুন, নিজে আমল করো না সুন্নতের পর, তুমি সুন্নতের বয়ান করো কেন? বয়ান করবা তো আমল করবা। আমাদের উলামায়ে কেরাম এখনো পর্যন্ত দেখেন, আমাদের মাদ্রাসার ছাত্ররা, কওমি মাদ্রাসার ছাত্র দাড়ি ছাটে না, চাষে না, জিন্সের প্যান্ট পরে না, এরপরে এই ফ্রান্স কাটিং, ইটালি কাটিং, বিদেশ কাটিং, চুল কাটে না, এরা দাঁড়ায় খাড়ায় পেশাব করে না। 2টে মাইয়ে ছেলে নিয়ে এই 14ই ফেব্রুয়ারিতে রাস্তাতে ফিল্ডিং মেরে বেড়াই নেই। কের ঘরে যায় শিং কাটে না, আল্লাহর রহমতে অ্যাসিড মারে না, মদ গাঁজা অ্যাবা ফেন্সিলিন হিরোইন মিরোইন এগুলো কিচ্ছু খায় না, এরপরে পরের গাছের রস চুরিয়ে খায় না, আকাম কুকাম, আল্লাহর রহমতে অনেক কিছু থেকে তারা ভালো। আপনাদেরকে দেখলে সালাম কালাম করে, কথা বলুন ঠিক কি ঠিক না? মসজিদে ইমামতি করে, আপনাদের দেখে নরম ভাষায় কথা বলে। এই আদব আর ভদ্রতা শিক্ষার কারখানা কওমি মাদ্রাসা। আদব আর শিক্ষার, ভদ্রতা, নম্রতা, শিষ্টাচার, সভ্যতা এর প্রশিক্ষণের কারখানা হলো কওমি মাদ্রাসা। এর কারণই হলো আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে রেখেছেন সহিহ কুরআন, এখানে রেখেছে সহিহ হাদিস। আর কুরআন আর হাদিস হলো আল্লাহর নূর, নবী পাকের থেকে নিঃসৃত নূর। এই নূরের সাথে যার ছোঁয়া লাগে সেই আল্লাহর রহমতে ভদ্র হয়ে যায়, কথা বলুন ঠিক কি ঠিক না? কাজেই এই যে আমাদের এখানে মাদ্রাসা, এই মাদ্রাসার বিপক্ষে কেউ আছেন নাকি? আছেন কেউ? আপনাদের এলাকায় তবলিগের লোক আছে না নাই? এখান থেকে জামাত আমার গ্রামে গিয়েছিল, আমার বাড়ির মসজিদে গিয়েছিল, আমার মাদ্রাসায় গিয়েছিল। এখানে অনেক সাথীদের সাথে আমার সাক্ষাৎ হয়। ডাক্তার সাহেব গিয়েছে, ইঞ্জিনিয়ার সাহেব গিয়েছে, যুবকরা গিয়েছে। আমি তাদেরকে সাধ্য অনুযায়ী নুসরত করার চেষ্টা করেছি, পাশে থাকার চেষ্টা করেছি। আপনাদেরকে আবারও দাওয়াত, ইনশাআল্লাহ যাবেন, আমার মাদ্রাসায় যাবেন, আপনাদেরকে দাওয়াত দেই। তবলিগের লোক আছেন না? আলহামদুলিল্লাহ আছেন। তবলিগ ভালো লাগে কার কার? জানান না জান, আগে পরে জানান না জান, আসলে তবলিগটা ভালো লাগে কি লাগে না? এর মধ্যে সব দলের লোক আসতে পারে কি পারে না? মাশাআল্লাহ, তবলিগ ভালো লাগে। এখন এই তবলিগ করবেন উলামায়ে কেরামের সাথে থাইকা, তাহলে কিছু শিখতে পারবেন। আমিও মূর্খ গেছি আর এক মূর্খর সাথে, এক মূর্খ আর এক মূর্খ করে কি শিখাবে? এই যে সুরো মাস্ক করেছে, ইয়ানা বুধু ইয়ানা স্টাইল, ওই পড়ানেওয়ালা কতি পারে না। এমনি জানে যে ইয়াকা না বুধু, কিন্তু কাছে জীবনেও কতি পারে না। কাজেই ওই ইয়া না বুধু, ওরও ভর্তি যে ইয়া না বুধু। আমি তো কি কইস, উনি যা বলায় তাই ভরি। আমাকে ওই নড়ালির থেকে একটা জামাত আইছে, আমাদের এই পাশে এক জায়গা, আমি সেই জায়গায় মাহফিলি গেছি। ওই জামাতের আমির সাহেব যে আমরা বলতেছে, হুজুর এই 3 দিন যেই মসজিদে 2 বুড়োরে নিয়ে বইছি কলেমা পড়াতি, 2 বুড়ো মোটে পুরো কলেমা পড়তেই পারে না। আমি কই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ও বুড়োরা কয় লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ইল্লাল্লাহ কই না। এরপরে আজকে সকালবেলা বিশাল রাগে, জামিয়া বুড়ো হয়ে গেলে এখন কলেমা ভর্তি পারো না। আমার জব দেয় কি, হুজুর সব জায়গার কলেমা একরকম না, এই ইল্লাল্লাহ চলে উপায় কলেমা, এইবার আসলে ইল্লাল্লাহ তাই। আশ্চর্য হয়ে গেছি, কয়েছে সব জায়গার কলেমা একরকম না। এখন এ জায়গায় যে শুদ্ধ করে কলেমা আর শুদ্ধ করে কিরাত, এমিয়া ফাজাইলে আমার তবলিগি নিসাব জীবন এক লাইনও না পড়লে সগীরা কবিরা হবে না, কিন্তু শুদ্ধ করে কোরআন শরীফ নামাজের মধ্যে না পড়লে নামাজ হবে? কতক্ষণ হবে? আর ঘন্টার পর ঘন্টা ফাজাইলে আমার তবলিগি নিসাবের তালিম, অথচ কোরআন পড়ার জন্য মাত্র 10 মিনিট টাইম, 15 মিনিট টাইম, তাও এক মুরুখ আর এক মুরুখ করে কি গুলারটা শিখেবে। কাজেই আমাদেরকে যদি সহি দিন, সহি কোরআন শিখতে হয়, উলামায়ে কেরামের সাথে তবলিগ, উলামায়ে কেরামের সাথে মাদ্রাসা, উলামায়ে কেরামের সাথে দিন নিয়ে থাকতে হবে, কথা বলুন ঠিক কি ঠিক না? এই মাদ্রাসার বিপক্ষে কারা একটু মহব্বতের সাথে হাত দেখান তো। বিপক্ষে সেদিন এক জায়গায় এরকম কইছি যে মাদ্রাসার বিপক্ষে কিটা, মাঠের কেউ আতুসরে নেই, পাশে এক হুজুর আতুসরছে, সে হুজুর আবার ওই মাদ্রাসারই মোহতামেম। মানে আমার ওয়াজের সময় হুজুর ঘুমাচ্ছে, আতুঠনু করার সময় সজাগ হয়েছে, জানে না যে কি জন্য আতুঠতি খুঁজছি। শ্রোতারা তো সব আনন্দে ফুর্তির ভিতর দিয়ে হাসি কান্নার মধ্যে দিয়ে আছে, তারা বুঝে শুনে উঠোই নেই, উনি ঠুয়োটা উঠে ফেলেছে, তা নাম আইনিয়া। আমি কই আপনি কি? কই হ্যাঁ আমি তো। উনি বলে বিপক্ষে। বিপক্ষে সেই লোকটা যে লোকটা চলে যাবে,
আমরা কথা শেষ করার আগে হাঁটা দেবে, বোঝা যাবে যে ওই লোকটার ভিতরে কিছুটা আছে অসুবিধা। আল্লাহর রহমতে এমনই জায়গায় মাদ্রাসা, বাংলাদেশের উলামায়ে কিরাম ঢাকায় এপাশে যাতায়াত করলে যদি 2 বছরও যাতায়াত করে একটা বার হলিয়ে জায়গায় নামা লাগবে, ওই আসরে নয় মাগরিবি নয় জোহরে একটা জায়গায় যে বাইদিই যায়। আল্লাহর রহমত। কিন্তু পরিবেশ পরিস্থিতি সেরকম ভাই জাহির এখনো করে পারে নাই। উপযুক্ত লেটবাত নেই, উপযুক্ত অজুখানা নেই, সুন্দর একটা মেহমানখানা নেই, ছাত্রদের আবাসিক ঘরবাড়ি নেই, থানা সদরের ভিতরে মাদ্রাসা, পৌরসভার ভিতরে মাদ্রাসা। আমার সোনালক্ষ্মী, আপনাদের বাড়ি দালান আছে, আপনারা পাকা পায়খানায় পায়খানা করবেন, আর আল্লাহর কুরআন মাটির মধ্যে দিয়ে গড়ি খাবে। আল্লাহ কয় তোরে ওই পায়খানায় বেশি দিন পায়খানা করতে দেব না, তোরে পোস্টিং করব, তোরে ট্রান্সফার করে দেব। কোথায় যাবে? কয় পয়লা কিছুদিন জেলখানায়। এরপরে ওই জায়গা থেকে পোস্টিং হাসপাতালে, ওই জায়গাতে ডাইরেক্ট কবরস্থানে, তোর বাড়ি ঢুকতে দেবো না। আমার কুরআন মাটিতে গড়ি খাবে, ভাঙ্গা ঘরের মধ্যে পানি পড়বে চাল দিয়া, আর তুই পাকা পায়খানা 5 লাখ টাকা দিয়ে পায়খানা বানাইয়া টঙ্গের পর বসে হাঁকবি, তোরে ওই সুযোগ দেব না, তোরা পায়খানায় ঢুকতে দেবো না, ডাইরেক্ট পোস্টিং কবরস্থানে। আল্লাহ পাক আমাদের সবাইরে সুস্থতার সাথে হায়াত দিক, বলেন আমিন। আপনার বাড়ি দালান, আল্লাহর ঘর কেন দালান থাকবে না? নবীর ঘর কেন দালান হবে না? আমি তো মাঝে মাঝে আল্লাহকে খুঁটা দেই, আবেগে আল্লাহরে খুঁটা দেই। আল্লাহ যেই বিদ্যা পড়িয়া তোমারেও অস্বীকার করে, যেই বিদ্যা নইয়া নাস্তিক হয়ে যায়, তুমি আল্লাহ নাই বলে ফতোয়া দিয়ে দেয়, সেই বিদ্যালয়গুলো আকাশচুম্বী বিল্ডিং, আর তোমার কোরআন ঘর, তোমার কোরআন আর তোমার কোরআনের মেহমানরা থাকবে ভাঙ্গা ঘরে। ইরা ডাইল পাবে তো ভাত পাবে না, ভাত পাবে তো ডাইল পাবে না, ভাত ডাইল হবে তো নুন হবে না। আমার কিন্তু পছন্দ হচ্ছে না, তাড়াতাড়ি একে ঘর বাড়ি দাও। আল্লাহর রহমতে আগের চাইতে অনেক ডেভেলপ।